আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম শ্রেণীর সহজ পাঠ বইয়ের সপ্তম পাঠের আরও একটি কবিতা, কাল ছিল ডালখালি। তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ। তো এই কবিতার ওপরে প্রচুর প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর আগের ভিডিওগুলো যদি দেখে না থাকো, অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে গিয়ে ওখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করব। দেখো, পুরো কবিতাটা এখানে যে ছিল, কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। তো এই যে পুরো কবিতাটা আমরা পড়েছি, তো এখানে যে দেখো আমি ওখানে একটা লেখা আছে, ওখানটা তোমাদের দিয়েছি ওপরের দিকেই, যে ফুল কি করে, ফুলেদের সম্বন্ধে কিন্তু এখানে বলা হয়েছে যে ফুলরা গাছের ভেতরে কোথায় লুকিয়ে থাকে, তারা কিভাবে আবার বেরিয়ে চলে আসে। আজকে দেখছি গাছে কোনো ফুল নেই, পরের দিন দেখছি অনেক রঙিন রঙিন ফুল চলে আসছে গাছের মধ্যে। তো মোটামুটি ফুলেদের প্রকৃতি সম্বন্ধে, ফুলেদের সম্বন্ধে কিন্তু তোমাদের পুরো কবিতাটা কিন্তু রচিত হয়েছে। ওই যে বলেছে, ফুল গাছের ভেতরেই থাকে, যখন ফোটে তখন খালি ডালগুলো ভরে যায়, বাতাসের ডাকে ওরা গাছের ভেতর থেকে আবার বেরিয়ে আসে। এই ফুলেদের নিয়ে কবিতাটা কিন্তু রচিত হয়েছে। তো এর ওপর থেকে যত রকমের প্রশ্ন আসতে পারে আমরা কিন্তু প্রশ্নগুলো আলোচনা করব। দেখো, আমরা প্রথমেই চলে এসেছি অনুশীলনীর মধ্যে। ওখানে প্রথমে একের দাগে বলেছে সঠিক বর্ণটি বেছে নিয়ে ফাঁকা ঘরে বসাও। দেখো, প্রথমে আমরা একের দাগ করছি। তো এখানে ছিল আমি ধ আছে আর দন্তেন আছে, তো এখান থেকে যে কোনো একটা নিতে হবে। আমি এখানে দন্তেন নিয়েছি, নিয়ে করেছি গোপন। তাহলে দয় হস্যু আছে, পয় হস্যু আছে, আর এখানে দেওয়া ছিল অন্তস্থ একার র, তো আমি এখান থেকে নিয়ে করেছি দুপুর। তারপরে দেখো দেওয়া আছে নিচেটাই বয়াকার তয়াকার, এখানে ক আছে দন্তেশ্ব, ক আছে দন্তেশ্ব, আমি নিয়েছি কিন্তু দন্তেশ্ব, করেছি বাতাস। তারপরে দেখো আছে এখানে ময়াকার আছে, হয়াকার আছে, ময়াকার হয়াকার আছে, তো আমি এখানটা করেছি কি হাওয়া, হয়াকার ও অন্তস্থ হয়াকার। নেক্সট দেখো দুয়ের দাগে বলেছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। দেখো প্রথমে ফার্স্ট দেওয়া আছে লয়াশয় ক্ষয়াকার, আমি সাজিয়ে নিয়েছি কিন্তু খালি। তারপরে দেওয়া আছে তাড়াতাড়ি করেছি আমি, তারপরেরটা করেছি দেখো লুকানো, তারপরে আমি করেছি আকাশ। নেক্সট দেখো তিনের দাগে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকে মিল করো। তো আমি পাশে কিন্তু দেখো ক খ গ ঘ লিখেছি, বাম দিকের পাশেও লিখেছি, ডান দিকের পাশে যেগুলো মিল আছে সেগুলোও কিন্তু দাগ নম্বর লিখে দিয়েছি। দেখো কয়ের সঙ্গে ক আমি মিল করছি, ওখানে কাল ছিল ডাল খালি, তো ওখানে আমি করেছি ক, দেখো আজ ফুলে যায় ভরে, পাশে কিন্তু আমি ক লিখে দিয়েছি। তারপরে দেখো ক্ষয়েরটা থাকে ওরা কান পেতে, আমি করেছি দেখো খ দিয়েছি লুকানো ঘরের কোণে, দাদা বলে জানি জানি সে ঘর আকাশে আছে, সেথা করে যাওয়া আসা নানা রঙা মেঘগুলি। তারপর দেখো আমরা করছি চারের দাগে বলেছে কয়েকটা থাকে ওরা ড্যাশ পেতে, কান পেতে। কয়েকটা দেখো দেরি আর সহে না যে, গ আছে কত রঙে ওরা সাজে, উত্তরগুলো ওখানে আমি লিখেই দিয়েছি, আসে আলো আসে হাওয়া। পরেরটা আমরা করব এক কথায় উত্তর দাও, কিসে ডাল ভরে যায়, তাহলে ফুলে ডাল ভরে যায়। ক্ষয়ের দেখো ফুলেরা কোথা থেকে যাওয়া আসা করে, ফুলেরা গাছের ভিতর থেকে যাওয়া আসা করে। নেক্সট দেখো গয়েরটা বলেছে ফুলেরা কোথায় কান পেতে থাকে, তাহলে ফুলেরা লুকানো ঘরের কোণে কান পেতে থাকে। দাদা কি বলে, দাদা বলে জানি জানি সে ঘর আকাশে আছে। নেক্সট দেখো নানা রঙা মেঘগুলি কোথায় আসা যাওয়া করে, নানা রঙা মেঘগুলি আকাশে যাওয়া আসা করে। জয়টা দেখো আলো আর হাওয়া কিভাবে আসে, তাহলে আলো আর হাওয়া গোপন দুয়ার খুলে আসে। এরপর আমরা চলে যাব অষ্টম পাঠে। অষ্টম পাঠে একটা গল্প আছে খুব ভালো, তো অষ্টম পাঠের গল্পটা আমরা দেখবো লোকা ধোবা সম্বন্ধে। তো ওটা পড়বো, ওটার উপরে প্রচুর প্রশ্ন আমরা কিন্তু করবো আজকে। তো চলো দেখো আমরা চলে এসেছি অষ্টম পাঠ। অষ্টম পাঠের দেখো পড়াটা এটা দেওয়া আছে যে ভোর হলো ধোবা আসে, ওই তো লোকা ধোবা, গোড়া বাজারে বাসা, ওর খোকা খুব মোটা, গাল ফোলা। ওই যে ওর পোষা গাধা, ওই যে দেখা যাচ্ছে না গাধাটা, ওর পিঠে কি আছে, বোঝা আছে, দেখো পিঠে বোঝা নিয়ে চলছে কিন্তু। খুলে দেখো আছে ধুতি, আছে জামা মোজা শাড়ি, আরো কত কি। ওর খুঁড়ো সুতো বেচে, উল বেচে, ওর মেশো বেচে ফুলের তোড়া। ধোবা কোথা ধুতি কাছে জানো,
ওই যে ডোবা ওখানে, ওর জল বড় ঘোলা। যে টেক্সটটা আমরা পড়লাম এটা আরও একটু পড়াটা আছে, তো এই টেক্সটটার ওপরে কিন্তু আমরা প্রচুর প্রশ্ন করব। এরপরে ছিল গাধা ছোলা খেতে ভালোবাসে, ওকে কিছু ছোলা খেতে দাও। ছোলা কোথা পাবো? ওই যে ঘোড়া ছোলা খায়, ওর ঘর খোলা আছে, ওই কোঠা বাড়ি ওখানে আজ বিয়ে। তাই ঢের ঘোড়া এলো, গাড়ি এলো, এক জোড়া হাতি এলো। মেজো মেশো হাতি চড়ে আসে, ওটা বুড়ো হাতি, তার নাতি ঘোড়া চড়ে। কালো ঘোড়া, পিঠে ডোরা দাগ, পায়ে তার ফোঁড়া, জোরে চলে না, ঢোল বাজে, ঘোড়া ঘোর ভয় পায়। তো এই টেক্সটটার উপরে কিন্তু আমরা প্রচুর প্রশ্ন করব। চলো আমরা প্রশ্নগুলো করে নিই। দেখো ওপরটা তোমরা দেখতেই পাচ্ছ, এই পাঠে কিন্তু ওকার জোড়া শব্দের সঙ্গে শিশুদের বা তোমাদের পরিচয় ঘটানো হয়েছে। যেমন লোকা ধোবাকে নিয়ে কাহিনী তৈরি হয়েছে, তার পোষা গাধার কথা আছে, কাহিনীর শেষে কোঠাবাড়ির কথা আছে, সেখানে কি হচ্ছে বিয়ে বলে ঘোড়া হাতি এসেছে, ঢোল বাজছে। তো ওকার জোড়া কোথা দিয়েই কিন্তু কাহিনী সাজানো হয়েছে। এরপরে আমরা চলে যাব অনুশীলনীর মধ্যে। দেখো বলেছে ফাঁকা ঘরে ওকার জোড়া বর্ণ বসাও। দেখো আমি বসিয়ে দিয়েছি ওকার জোড়া, প্রথমে মোটা, তারপরে ধোবা, পোষা, মোজা, ফোঁড়া, ঢোল। দুয়ের দাগে ছিল দেখো ঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে ফাঁকা জায়গায় বসাও। ওখানে ঝুড়িতে দেখো শব্দ দেওয়া ছিল। দেখো প্রথমে আমি করেছি ছোলা, তারপরে কালো, বুড়ো, ফোঁড়া, সুতো, তোড়া। তিনের দাগে বলেছে নিচের বর্ণগুলি পরে একটি করে বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। দেখো আমি করেছি মেশো, খোলা, ডোরা, মোজা, ঘোলা, ডোবা। চারের দাগে পাঠ থেকে শব্দ নিয়ে ফাঁকা জায়গা পূরণ করো। গাধা ড্যাশ খেতে ভালোবাসে, ছোলা খেতে ভালোবাসে, তাই ঢের ড্যাশ এলো, গাড়ি এলো, ঘোড়া এলো, গাড়ি এলো। দেখো উত্তরগুলো করেই দিয়েছি। ঘোড়া ঘোর ভয় পায়, পিঠে ডোরা দাগ, তার নাতি ঘোড়া চড়ে। দেখো এক কথায় উত্তর করবো এবার আমরা। লোকা ধোবার বাসা কোথায়? লোকা ধোবার বাসা গোড়া বাজারে। কে সুতো আর উল বেচে? ধোবার খুঁড়ো সুতো আর উল বেচে। কে ফুলের তোড়া বেচে? না মেশো ফুলের তোড়া বেচে। ডোবার জল কেমন? ডোবার জল ঘোলা। ঘোড়ার ভয় পায় কেন? না ঢোল বাজে তাই ঘোড়া ভয় পায়। ধোবা কোথায় ধুতি গাছে? না ধোবা ডোবায় ধুতি গাছে। কার হাতি বুড়ো? মেজো মেশোর হাতি বুড়ো। এক জোড়া হাতি মানে কটি হাতি? এক জোড়া হাতি মানে দুটি হাতি। দেখো এরপরে আমরা আরো কিছু প্রশ্ন করে নেব। প্রথমে একের দাগে বলেছিল কি হলো, কে আসে, তাহলে ভোর হলো ধোবা আসে। ধোবার নাম কি? ধোবার নাম লোকা। তার বাসা কোথায়? তার বাসা গোড়া বাজারে। ওর খোকাকে দেখতে কেমন? ওর খোকা খুব মোটা, গাল ফোলা। গাধাটি কি ওর পোষা? হ্যাঁ। তার পিঠে কি আছে? তার পিঠে বোঝা আছে। বোঝার মধ্যে কি কি আছে? বোঝার মধ্যে আছে ধুতি, জামা, মোজা, শাড়ি, কত কি। ওর খুঁড়ো কি বেচে? ওর খুঁড়ো সুতো বেচে, উল বেচে। ওর মেশো কি বেচে? না ওর মেশো ফুলের তোড়া বেচে। ধোবা কোথায় ধুতি কাচে? ধোবা ডোবাতে ধুতি কাচে। ডোবার জল কেমন? ডোবার জল ঘোলা। গাধা কি খেতে ভালোবাসে? গাধা ছোলা খেতে ভালোবাসে। আর কে ছোলা খায়? ঘোড়া ছোলা খায়। বিয়ে কোথায় আছে? কোঠা বাড়িতে বিয়ে, কোঠা বাড়িতে বিয়ে আছে। বিয়ের জন্য কি কি এলো? বিয়ের জন্য ঘোড়া এলো, গাড়ি এলো, এক জোড়া হাতি এলো। কে হাতি চড়ে আসে? মেজো মেশো হাতি চড়ে আসে। কে ঘোড়া চড়ে এলো? মেজো মেশো নাতি, মেজো মেশোর নাতি ঘোড়া চড়ে এলো। ঘোড়া দেখতে কেমন? ঘোড়া দেখতে কালো, তার পিঠে ডোরা দাগ। তারপরে দেখো ঘোড়া জোরে চলে না কেন? তার পায়ে ফোঁড়া, তাই জোরে চলে না। ঘোড়া ভয় পায় কেন? ঢোল বাজে তাই ঘোড়া ভয় পায়। বিপরীত শব্দ দেখো কিছু করেছি আমি। আসে যায়, মোটা সরু, খোলা বন্ধ, আছে নেই, বড় ছোট, আজকাল কালো সাদা। তো তোমাদেরকে দেখো সপ্তম পাঠের একটা কবিতা, অষ্টম পাঠে তোমাদের টেক্সটটা দিয়ে দিলাম। এর পরের ভিডিওতেই তোমাদেরকে কিন্তু আমি অষ্টম পাঠের কবিতা এবং নবম পাঠের একটা তোমাদেরকে গল্প আমি করিয়েছিলাম অনেক আগেই। তো ওর কবিতাটা বাকি ছিল, ওটা আর দশম পাঠের পড়া একসাথেই আসতে চলেছে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। দেখা আছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।